আমি বারুচি দিদি সুস্মিতা চলে এসেছি ব্লগ নিয়ে। আজকে নতুন দিন, নতুন সকাল। তাহলে আজকে সারাটা দিন আমি কীভাবে কাটাই তোমাদেরকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক দিন। আজকেও সেই রকম শেয়ার করতে চলে এসেছি। আর হচ্ছে ছোটোদেরকে ভালোবাসা আমার থেকে, আমার অন্তর থেকে ভালোবাসা, আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তা সকাল সকাল উঠেই কী কাজ শুরু করে দিলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো, তা দেখলে মিস করবে। রোদ উঠেছে দেখে তাড়াতাড়ি কাঠের উনুন নিয়ে বসলাম, কারণ আমাদের বাড়িতে একই কথা যে কাঠের উনুনে ভাত করো, কাঠের উনুনে ভাত করো। দেখো কখন থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু উনুন ধরছে না। আকাশটা মানে আমার এই উনুন ধরানোর চেষ্টাতে আস্তে আস্তে আকাশ মেঘলা হতে শুরু করে দিল, কিন্তু উনুন আর ধরছে না। দেখো সমানে ধোঁয়া উঠেই যাচ্ছে। এবার যখন উনুনটা ধরলো, কি বলবো বন্ধুরা, মানে কতটা শত্রুতা। উনুনটা যেই ধরলো অমনি শুরু হয়ে গেল বৃষ্টি। দেখো লাস্টে বাধ্য হয়ে আমি ভাতের হাঁড়ি নিয়ে আসলাম গ্যাসে, ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম গ্যাসে। আর এদিকে আগুন তখন ভালো মতো জ্বলছে যে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিন্তু আগুন জ্বলছে। এরপরে আস্তে আস্তে আগুনটা নিভে গেল, ভাত হয়ে গেছে। এদিকে চিড়ে ভাজা করে নিলাম, চিড়ে ভাজা দিয়ে, চিড়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করলাম। ও আবার আনারস ভাজা খায়, আনারস ভাজাটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে চলে আসলাম। ওটা বিকেলে চলে আসলাম। আজকে আমাদের ক্লাবে একটা প্রোগ্রাম আছে, যে আজকাল যে মহিলাদের সাইবার ক্রাইম হচ্ছে এই ফোনের জন্য, ছেলে মেয়ে প্রত্যেকে, মহিলাদের বেশি হচ্ছে যা সাইবার ক্রাইম। সেই জন্য মহিলাদের একটা ট্রেনিং হবে, সেই জন্য আজকে থানা থেকে এসআই এসেছেন এই ব্যাপারে। তা নিজের থানা নিজের বাড়ি, এর উপরে আজকে আলোচনা সভাটা হবে। আমি চলে আসলাম তৈরি হয়ে, আমার সঙ্গে আমাদের পাড়ার বেশিরভাগ মহিলারাই চলে এসেছে। এরপরে শুনতে থাকো কী বলছে, কতটা পেরেছি আমি তুলে নিয়ে এসেছি, আর বাকিটা তো আমি লাইভে তোমাদেরকে শুনিয়েছি। যে একটা কথা, যে তোমরা যদি কোনো রকম সাইবার ক্রাইমের আওতার মধ্যে পড়ে যাও, তাহলে অবশ্য 1930 এই নাম্বারে কল করে তোমরা পুলিশকে সাহায্য চাইতে পারো। ভারতবর্ষে যেখানেই থাকো সেখান থেকেই 1930 কল করলে তোমাকে লোকাল থানা থেকে তোমাকে প্রোটেকশন দেবে। এটাই এখানে বলা হয়েছে, তোমরা শোনো। এবং এও বলা হয়েছে, যদি কোনো রকম বিপদে পড়া হয় তাহলে অবশ্যই যেন 1930 বারবার করে একটাই বলছি, 1930 নাম্বারে ফোন করে তোমরা পুলিশের সাহায্য নিতে পারবে। আর একটা কথা, যেই নাম্বারটা আমরা ব্যাংকে দিয়েছি সেই নাম্বারটা যেন ভুলেও ফোনে রাখা যাবে না, হোয়াটসঅ্যাপ ইউজ করা যাবে না। সেই নাম্বারটা একটা ছোট মুঠো ফোনে রাখতে হবে। আর যে কোনো লিঙ্ক খুলতে মানা করছে, বারবারই বলছে যে কোনো লিঙ্ক তোমরা খুলবে না। লিঙ্ক খুলতে গেলে অথেন্টিকেশনের জন্য ওরা যে পারমিশনগুলো চায়, পারমিশন চাইতে গেলে ওরা তখন ফোনের সমস্ত ডাটা চুরি করে নেয়। এতে আমরা সাইবার ক্রাইমের আওতায় পড়ে যাই এবং আমাদেরকে নানা রকমভাবে চিট করবার চেষ্টা করে যারা দুষ্টু লোক আছে। সেই জন্য বারবারই এক কথাই পুলিশরা বললেন যে একটা আলাদা নাম্বার ব্যবহার করবে। সেই নাম্বারটা যেন ব্যাংকের সঙ্গে বা আধারের সঙ্গে লিঙ্ক না থাকে। আর ফোনের মধ্যে খুলেও আধার নাম্বার, আধারের ছবি, ভোটারের ছবি বা প্যান কার্ডের ছবি রাখা যাবে না। কারণ সেই নাম্বারটা যখনই আমরা কোনো লিঙ্ক খুলছি, সেই লিঙ্কের অথেন্টিকেশনের জন্য ওরা আমাদের গ্যালারি ওরা দেখতে চায়। গ্যালারি থেকে আমাদের আধার নাম্বার, প্যান নাম্বার ওরা চুরি করে নেবে। সেই জন্য ভুলেও ওই ছবিগুলো
ফোনে রাখা যাবে না। আর ফোনে অন্য নাম্বার ইউজ করতে হবে। বড় ফোন যেগুলো আমাদের এই বড় ফোন যেগুলো আমাদের টাচ ফোন আমরা ইউজ করি, সেটা আমাদের অন্য নাম্বার ইউজ করতে হবে। এই জন্য আর বারবারই এই সব জায়গায় আমাদের সাইবার ক্রাইম হচ্ছে। আর তারপরে লোন সংক্রান্তভাবে আমাদেরকে চিট করার চেষ্টা করছে। নানাভাবে আমাদেরকে মহিলাদেরকে আমাদের সাইবার ক্রাইমের আওতায় আমরা মহিলারা পড়ে যাই। সেই জন্যই এই ট্রেনিংটা হলো। তা একথা পুলিশরা বললেন যে আপনারা শুনে গেলে হবে না, সেটা সবাইকে জানাতে হবে, সব মহিলাকে জানাতে হবে, সব আশেপাশে প্রতিবেশী সবাইকে জানাতে হবে। সবাই যাতে সজাগ হয়, সবাই যাতে জানতে পারে যে এগুলো কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। সেটাই আমিও তোমাদেরকে জানালাম। আমি যেহেতু জেনে এসেছি, সেই জন্য তোমাদেরকেই আমরা এটা জানাচ্ছি। আর এখানে এখন সমস্ত পুলিশদেরকে সম্মান জানানো হচ্ছে। পাড়ার সব মহিলা, মেয়ে, বাচ্চা মেয়ে সবাই এসে পুলিশদের সম্মাননা দিচ্ছে। তারপরে পুলিশদের জন্য রাখা হয়েছিল সিঙ্গারা, চা, কিন্তু পুলিশরা কিছুই গ্রহণ করলেন না। তারা এই সমস্ত আমাদেরকে জানিয়ে তারা বেরিয়ে গেলেন, তাদের কাজে খুব ব্যস্ত ছিলেন। পুলিশদের তো সবসময় ব্যস্ত থাকে, আমরা সবাই জানি। সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে যুক্ত হয়েছো। আর যারা চ্যানেলে এখনও দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করো, যাতে আমি কোনো রকম ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আমার বন্ধুরা আছে একটা লাইক বাড়ি ফিরে আসলাম দিও। তাহলে টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।